বাংলাদেশ নাকি ভারত, কে হবে অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন? ভুটানে যে টুর্নামেন্টটা চলছে, সাফের আন্ডার 17 লেভেলের, এই টুর্নামেন্টটা খুবই জমে উঠেছে। বিশেষ করে কম্পিটিশনটা যেন দুটি দলের মধ্যে এখন সীমাবদ্ধ হয়ে গেছে অনেকটাই, যদিও এখনো কিছু ম্যাচ বাকি আছে। এখন বাংলাদেশের আশা রয়েছে এখনো চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু মনে হয় তাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে ভারত। ভারতকে টপকে যদি চ্যাম্পিয়ন হতে হয় এই টুর্নামেন্টে, বাংলাদেশকে একটি কঠিন সমীকরণ মেলাতে হবে বাংলাদেশ নারী দলকে। আন্ডার 17 সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খারাপ খেলেনি, খুবই ভালো খেলেছিল, কিন্তু একটা ম্যাচ তারা হেরে গিয়েছিল ভারতের কাছে। কিন্তু এরপরে তারা জিতেছে। তারপরও পয়েন্ট টেবিলে যে সমীকরণ দাঁড়িয়েছে, তাতে বাংলাদেশ আসলে খুবই জটিল একটা সমীকরণের মধ্যে পড়ে গেছে। বাংলাদেশের ম্যাচ আছে দুটি, ভারতের ম্যাচ আছে দুটি। বাংলাদেশের এই মুহূর্তে পয়েন্ট হচ্ছে 4 ম্যাচে 9 পয়েন্ট। ইন্ডিয়ার সে সমান ম্যাচে তাদের পয়েন্ট 12। পয়েন্ট টেবিলে সবার শীর্ষে রয়েছে ইন্ডিয়া। বাংলাদেশের পরের ম্যাচটি হচ্ছে ভুটানের সঙ্গে। এর একদম শেষ ম্যাচটা খেলবে আবার ইন্ডিয়ার সঙ্গে, ডাবল লিগ পদ্ধতিতে। প্রত্যেকটা দল ঘুরে ঘুরে দুবার করে মুখোমুখি হচ্ছে, এবং 4টি দল দুবার করে মুখোমুখি হয়ে সর্বোচ্চ পয়েন্ট টেবিলে যারা থাকবে সে দলই হবে চ্যাম্পিয়ন। তো বাংলাদেশ কি চ্যাম্পিয়ন হতে পারবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে সমীকরণ রয়েছে সেটা ব্যাপক মার পেয়েছে এবং খুব জটিল। যদি আমরা পয়েন্ট টেবিলটা দেখি, সেটি হচ্ছে বাংলাদেশের নেক্সট ম্যাচটা খেলতে হবে ভুটানের সঙ্গে। ধরুন বাংলাদেশ ভুটান ম্যাচটা জিতলো, তাহলে বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে 12। ইন্ডিয়ার পরের ম্যাচটা হচ্ছে নেপালের সঙ্গে। ইন্ডিয়া ধরুন নেপালের সঙ্গে জিতে গেল, তাহলে তাহলে ইন্ডিয়ার পয়েন্ট দাঁড়ালো 15। ম্যাচটা যখন ইন্ডিয়া এবং বাংলাদেশ মুখোমুখি হবে টুর্নামেন্টের, তখন পয়েন্ট টেবিলের হিসাবটা এরকম থাকবে: বাংলাদেশের পয়েন্ট 12, ইন্ডিয়ার পয়েন্ট 15। ওই দিন যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশ হেরে গেল, আর কোনো সমীকরণই মেলাতে হলো না। বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হলে কি করতে হবে? সেদিন যদি ইন্ডিয়াকে বাংলাদেশ হারায়, তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে 15। তাহলে ইন্ডিয়ারও পয়েন্ট হবে 15, বাংলাদেশের পয়েন্টও হবে 15। সমান সমান যখন পয়েন্ট হয়ে যাবে, তখন হিসাবটা কি হবে? সেই হিসাবটা করতে গিয়ে দেখা গেল, বাংলাদেশকে যদি চ্যাম্পিয়ন হতে হয়, ইন্ডিয়াকে 3-0 গোলে হারাতে হবে ম্যাচে। তাহলে আর জটিল হিসাবটা মিলিয়ে ফেলা যাবে। আর যদি বাংলাদেশ 2-0 গোলেও জেতে ইন্ডিয়ার সঙ্গে, 15 পয়েন্ট হলেও, মানে বাংলাদেশ এই মুহূর্তে যে 9 পয়েন্ট আছে, এর সঙ্গে আরো 6 পয়েন্ট যোগ হচ্ছে, মোট 15 পয়েন্ট হচ্ছে। এই 15 পয়েন্ট নিয়েও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বা চান্স নেই। এর অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে, দেখুন, মুখোমুখি হিসাব আগে দেখাবে। গোল ডিফারেন্স একটা বিষয়। গোল ডিফারেন্স এই মুহূর্তে ইন্ডিয়া অনেক এগিয়ে গেছে। গোল ডিফারেন্সে ইন্ডিয়া এখন +22, আর বাংলাদেশ সেখানে +6। তো নেক্সট 2 ম্যাচে গোল ডিফারেন্স তারা কতটা কম বেশি হয় সেটা দেখতে হবে। তবে সব হিসাব নিকাশ মেলাতে হলে 6 পয়েন্ট, বাংলাদেশ যদি পূর্ণ 6 পয়েন্টও পায় তাদের অবশিষ্ট 2 ম্যাচে, মানে ভুটান এবং ইন্ডিয়াকেও যদি বাংলাদেশ হারায়, তারপর ওই যে বললাম, চ্যাম্পিয়ন হওয়ার নিশ্চয়তা নেই। কারণ ইন্ডিয়াকে তখন একটা বড় ব্যবধানে হারাতে হবে, 3-0 গোলে, 4-0 গোলে, বা 3 গোলের ব্যবধানে হারাতে হবে। এরকম একটা বড় ব্যবধানে হারাতে পারলেই বাংলাদেশ তখন চ্যাম্পিয়ন হতে পারবে এই আন্ডার 17 নারী চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশ ইন্ডিয়ার ফুটবল আমরা অনেকদিন দেখছি না, মাঝে একটু গ্যাপ গেছে। তো আন্ডার 17 নারী সাব চ্যাম্পিয়নশিপে আমরা আবার দেখছি একটা কম্পিটিটিভ ফুটবল। তো দেখা যাক শেষ ম্যাচটা এই জটিল সমীকরণ মিলিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে কিনা। যদি ধরেন ওই দিন পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ সবকিছু সমান হয়ে গেল, তখন কিন্তু ম্যাচটা টাই ব্রেকারেও যেতে পারে। যখন আপনার গোল ব্যবধান বা মুখোমুখি পয়েন্ট সবকিছু সমান হয়ে গেছে বাংলাদেশ ইন্ডিয়ার, তখন ম্যাচটা টাই ব্রেকারে যাবে। টাই ব্রেকারে যারা জিতবে তারা চ্যাম্পিয়ন। তার মানে আমরা এই ম্যাচটার দিকে একটা গভীর আগ্রহের দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের। একটা একটা অঘোষিত ফাইনালে রূপ নিবে, এবং নিশ্চয়ই দুই দল কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। তার আগে আমাদের দেখতে হবে ভুটানের সঙ্গে বাংলাদেশ কত ব্যবধানে জেতে, ওদিকে নেপালকে কত ব্যবধানে ইন্ডিয়া হারায়। মানে আমরা সামনের ম্যাচটাকে অঘোষিত সেমিফাইনাল হিসেবে দেখতে পারি। সেমিফাইনালও বলা ঠিক না, মানে দুই দলেরই গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার একটা চিন্তা ভাবনা থাকবে। খুবই কঠিন একটা সমীকরণ মেলানোর বিষয় থাকবে। তবে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যে হিসাব নিকাশ, তাতে একটু ইন্ডিয়া সুবিধাজনক অবস্থানে আছে। আসলে আমাদের নারী ফুটবল যদি এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নাও হতে পারে, এতে আমার মনে হয় মেয়েদের খুব একটা ডিসক্রেডিট হবে না, কারণ মেয়েদের ফুটবল আসলে খুবই ধারাবাহিক ভালো খেলছে। তারা এখন, আপনারা জানেন, এশিয়ান লেভেলে চলে গেছে। তাদের কম্পিটিশন, তাদের পারফরমেন্স, অল থিং, আমাদের মনে হচ্ছে তারা খুবই ভালো ফুটবল উপহার দিচ্ছে ধারাবাহিকভাবে। না, একটা টুর্নামেন্টে যদি তারা চ্যাম্পিয়নও না হতে পারে, তাহলে তাদের কৃতিত্ব হারানোর কোনো কিছুই নেই। মেয়েদের ফুটবল নিয়ে অবশ্য বাফুফের কিছু উদ্যোগও ইদানিং আমরা দেখতে পাচ্ছি। তারা মার্চে যেহেতু
জাতীয় দল, বাংলাদেশ নারী জাতীয় দল অস্ট্রেলিয়াতে এশিয়ান কাপ খেলতে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ছেলেদের দল কখনো সাব লেভেলে বা সাউথ এশিয়ান লেভেলে একটা টপ টিম হতে পারেনি। সেখানে মেয়েদের দল এশিয়ান লেভেলে খেলতে যাচ্ছে, এশিয়ান কাপ খেলতে যাচ্ছে। সেখানে ভালো করলে বিশ্বকাপ খেলার চান্সও চলে আসতে পারে। তো অস্ট্রেলিয়া হতে যাওয়া মার্চের সেই এশিয়ান কাপের আগে বাফুফে কিছু উদ্যোগ নিচ্ছে। তারা মিনিমাম 5-6টা ম্যাচ খেলাতে চায় নারী জাতীয় দলকে। এরই মধ্যে থাইল্যান্ডের সঙ্গে অক্টোবরে 2টি ম্যাচ ফিক্সড হয়েছে। তারা জাপানে পাঠাতে চায় কন্ডিশনিং ক্যাম্প করানোর জন্য। সেপ্টেম্বরে পিটার বাটলার আসলে তাকে নিয়ে তিনি আরেকটা ক্যাম্প শুরু করবেন। তো মেয়েদের ফুটবলের প্ল্যান প্রোগ্রাম বেশ ভালোই আছে। সবচেয়ে বড় কথা, খুব অসাধারণ একটা কোচ আছে বাংলাদেশ নারী দলে। এই কোচটার অনেক বড় একটা অবদান পিটার বাটলার। যদি এরকম একটা কোচ ছেলেদের জাতীয় দলে থাকতো, তাহলে হয়তো ছেলেদের জাতীয় দলের চেহারাটা হয়তো পরিবর্তন হতে পারতো। হাবিয়ার কাবরেরার উপরে বাংলাদেশ মানুষের বা ফ্যানদের আর সেই আস্থা প্রত্যাশা আর নেই। তবুও তার উপরে ভরসা রেখেছে বাফুফে। কিন্তু মেয়েরা এগিয়ে যাচ্ছে অসাধারণ একটা কোচের অধীনে। আন্ডার 17 নিয়ে কথা বলছিলাম, ইন্ডিয়া বাংলাদেশের সেই ম্যাচটি দেখার অপেক্ষায় আমরা আছি। ম্যাচটি জিতুক হারুক, চ্যাম্পিয়ন হোক না হোক, যে হিসাব নিকাশই থাকুক, বাংলাদেশের মেয়েরা আরো একটি ভালো ফুটবল, কম্পিটিটিভ ফুটবল, দারুণ ফুটবল উপহার দেবে, সেটি দেখার অপেক্ষা।